আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে আজকের এই সংক্ষিপ্ত লাইভে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আশা করি দেখতে পাচ্ছেন এবং শুনতেও কোনো সমস্যা হচ্ছে না। ইরানের নতুন নেতা হিসেবে অভিষেক হয়েছে ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার বাকের জুলকাদার, যিনি আলী লারিজানির স্থানে দায়িত্ব নিয়েছেন। তার দায়িত্ব নেয়ার পর থেকে ইরানের আক্রমণ আরো বেড়ে গিয়েছে। আবার পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকাও। ইরানের ইস্পাহান, তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলার মধ্যে আমাদের কাছে নতুন ৩টি নিউজ আছে। ১ নাম্বার নিউজ, সৌদি আরবের সাথে আমেরিকার গোপন আলোচনা। ২ নাম্বার নিউজ, লেবানন থেকে লেবানন থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার। ৩ নাম্বার নিউজ, ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ ইসলামাবাদে। যুদ্ধ আগামী দিনে কোন দিকে যেতে পারে সেই বিষয়ে কথা বলবো। আজকের নিউজ শুরু করছি সৌদি আরবের সাথে আমেরিকার গোপন প্রেম কিংবা পরকীয়ার সংবাদ নিয়ে। যখন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলছে, সেই সময় প্রথম থেকেই সৌদি আরব অনেকটা নীরব ছিল। আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা করা হলেও সৌদি আরব তেমন কোনো উচ্চবাচ্য করেনি। যদিও শেষ পর্যন্ত হামলা আমেরিকান ঘাঁটি কিংবা আমেরিকান সেনাদের উপরে সীমাবদ্ধ ছিল না। হামলা হয়েছে আমেরিকার সাথে সৌদি আরবের যৌথ মালিকানাধীন বিভিন্ন তেলের খনিতে এবং তেল পরিশোধনাগারে। হামলা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। হামলা হয়েছে সৌদি আরবের আরো অনেক জায়গায়। এর প্রেক্ষাপটে সর্বশেষ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে সৌদি আরব চাচ্ছে এই যুদ্ধ বন্ধ হোক, তবে বন্ধ হওয়ার আগে যেন ইরানের ক্রুজ মিসাইল, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে ধ্বংস করা হয়, যাতে করে ইরানের শক্তি খর্ব হয়। সৌদি আরবের পক্ষ থেকে আশা করা হয়েছে ইরানের সরকারের পতন হলে সৌদি আরবের জন্য ভালো। যদি পতন না হয়, ইরান যেন আগের মতো শক্তিশালী না থাকে। অর্থাৎ ইরানের যে মিসাইল, যে ডিফেন্স ক্যাপাসিটিকে ইসরায়েল ভয় পায়, সেই ক্যাপাসিটিকে সৌদি আরবও ভয় পায়, অথবা সৌদি রাজতন্ত্র ভয় পায়। যদি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সত্য হয়ে থাকে, তাহলে সৌদি ক্রাউন প্রিন্সের ভাষ্য হলো, এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই সুযোগেই ইরানের শক্তি যতটা সম্ভব খর্ব করা যায় খর্ব করতে হবে। তাহলে বিনিময়ে সৌদি কি আমেরিকাকে কোনো সাপোর্ট দিবে? প্রকাশ্যে সেই ধরনের কোনো সংবাদ না আসলেও ধারণা করা হচ্ছে এই যুদ্ধ ব্যয়ের একটা অংশ সৌদি আরব থেকে উসুল করবে আমেরিকা। এখন পর্যন্ত সৌদি আরব এবং আরব আমিরাত এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো বলছে। বিশেষ করে আগামী 5 দিন পরে যদি আমেরিকার মেরিন সেনারা হরমুজ প্রণালী চালু করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, কোনো স্থল অভিযান চালায়, সেখানে আমেরিকান মেরিন সেনাদের পাশে থাকতে পারে সৌদি এবং আমিরাতের সেনারা। এমনকি এমনকি সেখানে সরাসরি যদি সেনাবাহিনী দিয়ে যোগ নাও দেয়, তাদেরকে নানা ধরনের লজিস্টিক সাপোর্ট দিতে পারে। এই ধরনের একটা স্পেকুলেশন কিন্তু রয়েছে। এই সৌদি রাজতন্ত্র, যাদের ক্ষমতার উৎস সৌদি আরবের জনগণ নয়, তাদের ক্ষমতার উৎস যুগে যুগে ছিল ব্রিটিশ সরকার, ব্রিটিশদের পতনের পর মার্কিন সরকার। যদিও সৌদি আরব মানুষকে বলে থাকে যে তাদের দেশে মার্কিন যে ঘাঁটিগুলো সেগুলো আসলে ইরানের হুমকি থেকে বাঁচার জন্য। আসলে এই মার্কিন ঘাঁটিগুলোর প্রধান কাজ হলো সৌদি রাজতন্ত্রকে পাহারা দেওয়া। আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্র চাইলেও সৌদি আরবে কিন্তু আমেরিকা কোনো গণতন্ত্র চায় না। আরব আমিরাতে এখানেও আমেরিকার গণতন্ত্র দরকার নেই। কুয়েতে, কাতারে
কোনো গণতন্ত্রের দরকার নেই। গণতন্ত্র দরকার তুরস্কে। আবার সেই গণতন্ত্র দরকার যদি এরদোয়ানকে পরাজিত করা যায়। অর্থাৎ যেখানে কেউ আমেরিকার কথা মতো চলে, সেখানে গণতন্ত্র না হলেও হবে। সেখানে মিশরের মতো দেশে যদি কঠোর স্বৈরাচার সিসি ক্ষমতায় থাকে, তাহলেও কোনো সমস্যা নেই আমেরিকার। আমেরিকা এই মুহূর্তে সৌদি আরবের সাথে যে আলাপ সলা পরামর্শ করছে, সেটা আগামী দিনে এই যুদ্ধকে একটা নতুন শেপ দিতে পারে। এখন সবার নজর লেবাননের দিকে, সেই সাথে নজর পাকিস্তানের দিকে। চলুন একটু লেবাননের সংবাদ জানাই। লেবাননে গত এক সপ্তাহে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে হিজবুল্লাহ। শুধু আজকে লেবানন থেকে ৩টি হেলিকপ্টার বোঝাই আহত সেনাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ইসরায়েল। লেবাননে আরো বড় ধরনের স্থল অভিযান চালাতে চায় ইসরায়েল। তবে সেই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে আজকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যদি বড় স্থল অভিযান চালায়, সেখানে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হবে। এত মানুষ কোথায় যাবে? ইতিমধ্যে লেবাননে ১০ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে। কিন্তু ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বেইরুতের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হলেও হিজবুল্লাহর আক্রমণ কোনোভাবে বন্ধ করতে পারেনি, থামাতে পারেনি। বরং এই আক্রমণ প্রতিদিন আরো বড় আকার ধারণ করছে। হিজবুল্লাহকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না ইসরায়েল। এই অবস্থায় লেবাননের সরকার হঠাৎ করে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রেটা ডিক্লেয়ার করেছে। অর্থাৎ তারা ইরানের রাষ্ট্রদূতকে ভদ্র ভাষায় বললে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। কেন দিয়েছে তেমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেয়নি। লেবানন আসলে সত্যিকার অর্থে একটি রাষ্ট্র নয়, এটা একটা ছায়া রাষ্ট্র, একটা স্যাটেলাইট স্টেট। লেবাননের সেনাবাহিনী কিংবা সরকার নির্ভর করে সৌদি আরবের উপর। সৌদি আরব কিছুদিন পর পর বিলিয়ন বিলিয়ন ডলার দেয় লেবাননকে, যে কারণে লেবাননের সরকার বা সেনাবাহিনী সৌদি আরব যেটা বলে সেই পলিসির দিকে আগায়। এর আগে ইসরায়েলি হামলায় ৪ জন ইরানি নাগরিক নিহত হয়েছে। ইরান বলেছে তারা বেসামরিক নাগরিক, ইসরায়েল বলেছে তারা কুদস ফোর্সের আহ, সদস্য। এই বিষয় নিয়ে লেবানন মনে করছে, যদি লেবাননের ভেতরে এইভাবে ইসরায়েলি হামলায় ইরানিরা হতাহত হয়, তাহলে সেটি আহ, সেটি লেবাননকে যুদ্ধের ভেতরে টেনে আনতে পারে। লেবাননের যুদ্ধের বাকি আছে কি? লেবাননের রাজধানী বেইরুত সহ সব জায়গায় প্রতিনিয়ত হামলা হচ্ছে। লেবাননের এই মুহূর্তে এসে এই ধরনের স্টেপ গুলো আসলে সৌদিকে খুশি করা অথবা আমেরিকাকে খুশি করা। আজকের লাইভের শেষ পয়েন্ট, পাকিস্তান। আমাদের কাছে কিছুক্ষণ আগে একটি ছবি এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, তিনি একটি বিশেষ বিমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন এবং সেখানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে একটি আলোচনা হবে। ইরান চাইছে এই আলোচনার মাধ্যমে যেন যুদ্ধটি সাস্টেইনেবল ভাবে বন্ধ হয়, শুধু কয়েকদিনের যুদ্ধ বিরতি নয়, এবং এই যুদ্ধ যেন আর না হয়। ইরান স্বীকার করেছে যে আমেরিকার সাথে তাদের কোনো একটি লেভেলের আলোচনা হচ্ছে, তবে সেই আলোচনা এখনো নেগোসিয়েশনের পর্যায়ে যায়নি, কিন্তু আলোচনার একটা উইন্ডো চালু হয়েছে। এখন তুরস্ক, পাকিস্তান, মিশর তারা চাইছে যুদ্ধটাকে দ্রুত সমাপ্ত করতে। অন্যদিকে সৌদি আরব চাইছে শেষ হওয়ার আগেই যেন ইরানের শক্তি খর্ব হয়। এই প্রত্যাশা ইসরায়েলও চাইছে যুদ্ধ শেষ করার ১ মিনিট আগ পর্যন্ত ইরানের যতটুকু শক্তি খর্ব করা যায়। কি আশ্চর্য! ইসরায়েল আর সৌদি আরবের প্রত্যাশা এক বিন্দুতে মিলে গিয়েছে। তারা যেন একই বৃন্তে ফোটা দুটি ফুল। প্রিয় দর্শক, আমরা তুরস্ক থেকে প্রতিদিন কয়েক ঘন্টার ব্যবধানে ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যুদ্ধে কোন দেশ সঠিক পথে আছে, ইরান নাকি সৌদি আরব?
আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যুদ্ধের পরবর্তী লাইভ নিয়ে আবারও হাজির হব তুর্কিপিডিয়া নিউজ